বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম সকাল থেকে রান্নার রেসিপিগুলো নিয়ে। তো আমি হাবিবা বলছি, হাবিবা ফ্যাশনেবল ব্লগ থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই একবার হলেও একটা লাইক দিবেন। তো মাংস কষিয়ে নিচ্ছি, এদিক থেকে আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজি মাংস আজকে বেশি রান্নাবাড়ি করব না, তারপরেও বেশি হয়ে গেল। তো মাংস কষানো হয়ে গেছে, পর্যাপ্ত পানি দিয়ে মাংসটা ঝোল করব। আর এই দিক থেকে আলু ভাজিও হয়ে গেছে, আলু ভাজি নামিয়ে ফেলেছি। তো মাংসতে বলক চলে আসছে, এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখন বেগুন ভাজবো, এর জন্য বেগুনের সব কিছু রেডি করে নিয়েছি। বেগুন কেটে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কোরমা রান্না করছি। কোরমাটা রান্না হয়ে গেলে এপাশে অন্য রান্না উঠাই দিব। তো তার আগে বেগুনটা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আবার বাজার নিয়ে আসছে। তো প্রথমে মাছের বাজারটা খুলে নিতে বললাম দিনাকে, যে মাছগুলো ফ্রিজে আগে উঠিয়ে রাখি, আজকে কাটার সময় নেই। তো মাছগুলো ফ্রিজে ফ্রোজেন করি, তারপর কাঁচা বাজারগুলো গুছাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দিনা মাছ ওঠানোর আগে মাছ গুনছে। তো এই অবস্থা। এদিক থেকে মাছের ঝোল করব, তাই কষিয়ে নিচ্ছি। ছোট মাছের একটু চচ্চড়ি করে ফেলেছি। রান্না করব না বেশি, তারপরেও দেখেন অনেক রান্না করে ফেলেছি। তারপর কচু রান্না করব, কচু আর ডাল একসঙ্গে রান্না করে রেখে দিয়েছি। এগুলো সব তো আর শেয়ার করা যায় না, তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি একদিনে এতগুলো রান্না করলাম। হয়তো বা কালকে রান্না করতে পারবো না, এর জন্যই আজকে রান্না করছি। এগুলো কালকে পর্যন্তই চালিয়ে যাব, কারণ আমি অন্যদিকে একটু ব্যস্ত আছি। ভাবছি যে রান্নাটা করা থাকলে একটু সুবিধা হবে। তো মাছ ভাজি মাছ কষা এগুলো করে ফেলেছি। এখন দিনাকে বললাম বাজারগুলো নামিয়ে ফেলতে। তো বাজারগুলো নামাচ্ছে। এগুলো কিন্তু মানে ফ্রিজে রাখার আগে প্যাকেট থেকে খুলে রেখে দেব অনেকক্ষণ পর্যন্ত, আর তারপরেই ফ্রিজে ফ্রোজেন করব। তো বাজারগুলো ফার্স্টে নামিয়ে নিচ্ছে, তারপর এগুলো শপিং ব্যাগে করে ফ্রিজে রেখে দেব। এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কারণ আমার ফ্রিজে কিছুদিন হলে একটু পানি জমছে। তো লোক নিয়ে এসে ঠিক করতে হবে, করাই হচ্ছে না। তো এই তো সবগুলো এরকম শপিং ব্যাগে উঠিয়ে ফেলছি, তারপর ফ্রিজে রেখে দেব। তো এভাবে বাজারগুলো সবগুলো উঠিয়ে রাখবো। তারপর একটু গাছের দিকে যাচ্ছি। গাছগুলো দেখতেই পাচ্ছেন নোংরা হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করব। তো এগুলো পরিষ্কার করে গোছল করে আসব। আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে অনেক বড় একটা ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটাই এডিটিং করে ছোট করে ফেলেছি, কারণ দেখা যায় অনেক বড় বড় ভিডিও করে ফেলি। তো আজকের মতো এ পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন। তো গাছের পাতাগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে, তো এগুলো বড় হলে আরও ভালো লাগবে।
অনেক সুন্দর হয়ে উঠেছে আমার এই ছোট্ট একটা গাছ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।